দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক ছিল শক্তিশালী, কিন্তু সম্প্রতি এই বন্ধুত্বে ফাটল দেখা দিয়েছে। ওয়াশিংটন থেকে পাওয়া তথ্য অনুযায়ী মার্কিন প্রশাসন ভারতকে এখন আর পূর্ণাঙ্গ মিত্র হিসেবে বিবেচনা করছে না। এই তথ্য এনডিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যদিও ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু এবং গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, তবু এখনও সম্পর্ক শতভাগ মিত্রতার পর্যায়ে পৌঁছায়নি। তাদের বাণিজ্য নীতি, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য, ভারত যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত বুধবার ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপের পরপরই রুবিও ফক্স নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ভারতের এই নতুন পদক্ষেপ মিত্রতার মাপকাঠিতে সঙ্গত নয়। রুবিওর অভিযোগ, ভারত রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে তা পরিশোধন করে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে বিক্রি করছে। যুক্তরাষ্ট্র মনে করছে এই ধরনের ব্যবসা রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে শক্তিশালী করছে, যা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তিনি আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম দেশগুলোর একটি হলেও তাদের আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি কিনতে সক্ষমতা রয়েছে। তবুও তারা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়া থেকে সস্তা তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা আন্তর্জাতিক বাজারের জন্যই অস্বস্তিকর। রুবিও মন্তব্য করেছেন, ভারত শুধু নিজেদের জন্য নয়, রাশিয়ার তেলের রপ্তানি করে উচ্চমূল্যে বিক্রি করছে, যা বাজারের ভারসাম্য নষ্ট করছে। এই ধরনের আচরণ মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত নয়। ট্রাম্প প্রশাসনের এই মনোভাব ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা বাড়াচ্ছে। শুল্ক বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ঘাটতি, জ্বালানি কেনাবেচা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য দিন দিন প্রকাশ হচ্ছে। উল্লেখযোগ্য, ইরানের সঙ্গে অনৈতিক বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতীয় 6টি কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে উপস্থিত পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং ভবিষ্যতে ব্যবসায় জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কো রুবিওর ভাষণ শুধু ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থান নয়, বরং ভবিষ্যতে ভারত মার্কিন সম্পর্কের গতিপথও নির্দেশ করছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চাপের মোকাবেলায় ভারত কী ধরনের কূটনৈতিক কৌশল গ্রহণ করবে।